বসে বসে নামলাম বসে। হাই মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমার ট্রাভেল ব্লগের একটা নতুন এপিসোড। আজকে শেয়ার করে নেব আমার ট্রাভেল ব্লগের এপিসোড 17। আগের এপিসোডে দেখেছিলে আমরা গিয়েছিলাম এয়ারফোর্স মিউজিয়ামে। পরের দিন আমরা চলে গিয়েছিলাম একটা ওয়াটারফল দেখতে, যে ওয়াটারফলটা আমাদের মনের মধ্যে একটা আলাদা স্থান করে নিয়েছে। এই ঘুরে আসাটা যত বছরই পেরিয়ে যাক না কেন, এই ওয়াটারফলটার স্মৃতি কিন্তু আমাদের মনে গেঁথে থাকবে, কোনোদিনই মুছে যাবে না। যেটা তোমরা দেখলে এই একই কথা বলবে। তো চলো এখন যাওয়া যাক সেই ওয়াটারফলটার কাছে। দেখতে পাচ্ছ যে একটা কাঠের সিঁড়ি দিয়ে আমরা নিচে নেমে যাচ্ছি। আমরা ফার্স্টে ভেবেছিলাম এটাই বোধহয় সিঁড়ি, যেখানটা পার করলেই আমরা চলে যাব ওয়াটারফলের কাছে, কিন্তু কিছুক্ষণের পরই আমাদের এই ভুলটা ভেঙে যায়। এই সিঁড়িটা ছিল ওয়াটারফল যাওয়ার জন্য যে মেন সিঁড়ি, এবং সেখানে টিকিট কাউন্টার আছে। কেউ লাঠি নিয়ে হাঁটতে চাইলে লাঠি নিতে পারে, কেউ গাইড নিতে চাইলে গাইড নিতে পারে সেই জায়গাটা যাওয়ার জন্য। একটা ঘুরপথেও ছিল যেটা সমতল রাস্তা। আমরা সেখান দিয়ে না গিয়ে এই সিঁড়ি দিয়ে আসলাম। ভাবলাম একটু অ্যাডভেঞ্চারই করি, কারণ সিঁড়িটা কাঠে আর একটু নড়বড়ে, তো ভালোই লাগছিল আসতে। কিন্তু যারা হাঁটতে পারবে না, একটু হাঁটতে প্রবলেম আছে, তারা এই কাঠের সিঁড়িটা বাদ দিয়ে সমতল রাস্তা দিয়েও আসতে পারে। আমরা অ্যাডভেঞ্চার করলাম। খুশি মা দেখে দেখে দুই হাত দিয়ে ধরে নামো। তো এই যে আমরা সেই সিঁড়ি পেরিয়ে এখন চলেছি আমাদের গন্তব্যস্থলের দিকে। এই যে দেখতে পাচ্ছ অনেকজন বসে আছে, একটা দোকান। এই দোকানটাই হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে আমরা টিকিট নিলাম এবং মা, মাসি এবং আমার দিদি শাশুড়িকে একটা করে লাঠি কিনে দিলাম, যাতে তাদের হাঁটতে অসুবিধা না হয়। আমরা আগে থেকেই শুনেছিলাম এই ওয়াটারফলটার কাছে যাওয়ার জন্য যে রাস্তাটা, সেটা কিন্তু অনেকটাই প্রতিকূল রাস্তা। আমাদের অনেক খাড়াই উতরাই জঙ্গল পেরিয়ে ওই ওয়াটারফলটার কাছে যেতে হবে। আর সেদিন একটু বৃষ্টি পড়েছিল, যার জন্য এই সিঁড়িগুলো হয়েছিল হালকা হালকা পিচ্ছিল। তো সে যাই হোক, আমরা ধীরে সুস্থে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। দেখতে পাচ্ছ চারিদিকে কীরকম জঙ্গল। আমাদের বেশ ভয় ভয় লাগছিল যেতে, কিন্তু একটা আলাদাই অ্যাডভেঞ্চার হচ্ছিল, যেটা সবারই খুবই ভালো লেগেছে। তো আমরা হেঁটেই চলেছি। প্রায় এখানে 1000টা সিঁড়ি আমাদেরকে পার করতে হয়েছে। এখন যে সিঁড়িগুলো দেখছো, এগুলো কিন্তু বেশ চওড়া, হাঁটতে কোনো অসুবিধা হচ্ছিল না। কিন্তু এরপরে এমন সিঁড়ি এসেছে যেখানে আমি বাধ্য হয়ে ক্যামেরাটা বন্ধ করে দিয়েছি, কারণ আমার ফোন ছিল আমার হাতে। সেই সব জায়গায় যদি আমি ভিডিও করতাম তাহলে নির্ঘাত আমি সেখান থেকে পড়ে যেতাম। তো সেই জন্য জীবনের ঝুঁকিটা না নিয়ে সেই জায়গাগুলোতে আমি ক্যামেরাটা বন্ধ করে দিয়েছি। যেগুলো তোমাদের সাথে শেয়ার করার তো খুবই ইচ্ছে ছিল, কিন্তু কি আর করা যাবে, সেগুলো জায়গা থেকে আমাকে বাধ্য হয়ে ক্যামেরাটা বন্ধ করতে হয়েছে। আমি কিছু ক্লিপ নিয়েছি জায়গাগুলোতে। আমি আগে নেমে গিয়ে আরও যারা নাম ছিল তাদের ভিডিওগুলো নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এখান থেকেই কিন্তু আমাদের রাস্তাটা একদম বিপদ সংকুল হতে চলেছে। এখান থেকে বলতে গেলে সিঁড়িটা কমই আছে, এবড়ো খেবড়ো পাথুরে রাস্তা এবং পিচ্ছিল পাহাড়ের গা ধরে আমাদের নামতে হয়েছে। সেই কারণে যারা একটু বয়স্ক ছিল, মা, মাসি এবং দিদির শাশুড়ি, ওদেরকে আমরা একদম নিচ পর্যন্ত
নিয়ে যায়নি। আর একটু কিছু দূর গেলে ওখান থেকে ওয়াটারফলটা কিছুটা অংশ দেখা যাচ্ছিল। আমরা তাদেরকে ওখানেই থামিয়ে বাকিরা চলে গেছিলাম একদম নিচে ওয়াটারফলের কাছে। মামি মাসি সাবধানে আসো, এবার সিঁড়ি নাই কিন্তু, আর এরকম রাস্তা। এই যখন তখন গাছ ধরো না গো, গাছ ধরো না, গাছের মধ্যে কি না কি থাকবে বলে গাছ ধরবে। তাহলে ভালোই বলা যায় নাকি? উফ, দমাদি দমাদি কাটা আছে। এখন যে জায়গায় আমরা পৌঁছেছি এখানে পৌঁছতেও কিন্তু অনেকটাই কষ্ট হয়েছে আমাদের। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ এখন দেখা যাবে ওয়াটারফলটা। এখান থেকে ওয়াটারফলটা দেখা যাচ্ছে বলে আমরা বাকিদেরকে মানে মা মাসিদেরকে এখানেই থামিয়ে দিলাম এবং বাকিরা চললাম ওয়াটারফলটার দিকে, যেখানে কোনো রকম কোনো সিঁড়ি নেই। দেখতে পাচ্ছ কীরকম সরু সরু রাস্তা, আর পাশে কিন্তু খাদ। ওই জন্য আমাদের এক একটা পা ফেলতে হচ্ছে যথেষ্ট দেখে শুনে, মাথা ঠান্ডা রেখে। এখানে কেউ তাড়াহুড়ো করলে কিন্তু একদম খাদের মধ্যে গিয়ে পড়বে। সেই জন্য এখানেই যেতে হবে ধীরে সুস্থে, কোনো রকম তাড়াহুড়ো না করে মাথা ঠান্ডা রেখে। তো চলো ওয়াটারফলটার দিকে যাওয়া যাক। এবার এইদিকে পা দে, এইদিকে, এই সাইডে, এই সাইডে। এর পরের দিন নিয়ে আসবো এই ওয়াটারফলেরই পার্ট 2। আজকের ভিডিওটা এখানেই শেষ হলো। তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য লাইক শেয়ার ও কমেন্ট করার সাথে সাথে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।